আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার হুজরায় প্রবেশ করতেন, নবী যখন আমি আয়েশার ঘরে আসতো, আল্লাহর নবী রাত্রিবেলা দাঁড়াইয়া নামাজ আদায় করতেন। এত লম্বা কিয়াম করত, কখনো কখনো নবী আল্লাহু আকবার বলে হাত বাঁধে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত করতেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করতেন, সূরা নিসা তেলাওয়াত করতেন। এক রাকাত নামাজে পুরো অর্ধেক কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কখনো কখনো মায়ার নবী সারা রাত দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। শুধু তাই না, আম্মা জান ডাক দিয়া বলো, পৃথিবীর মানুষ, আল্লাহর নবী রাত্রবেলা কখনো কখনো এমন লম্বা সিজদা দিতেন আর কান্না করতেন, কয় নবীর চোখের পানিতে বিছনা ভিজিয়া যাইত, কয় মনে হয় যেন মশক দিয়া পানি ঢেলে দিয়েছে, এত পরিমাণে কান্না করতেন। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। ওই আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি রাত্রবেলা জায়গা ইবাদত করে, যায় নামাজের মুসল্লায় কাটায়, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। বলে প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা বড় দুর্বল, আমাদের শরীরে শক্তি নাই, আমরা সারা রাত দাঁড়াইয়া নামাজ আদায় করতে পারি না। আল্লাহর নবী বলেন সারা রাত দাঁড়াইয়া নামাজ আদায় করা লাগবে না, কয় এতটুকু সময় যদি কোন আল্লাহর বান্দা নামাজ আদায় করে, যায় নামাজে কাটায়, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে জায়গা দিবে নবীর পাশে। কয় কতটুকু সময়? কয় একটা বকরির দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কোন আল্লাহর বান্দা যায় নামাজে কাটায়, রাত্রবেলা আল্লাহ তাআলার জিকিরে কাটায়, তাহাজ্জুদে কাটায়, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكل بڑی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কার জিকির, কার জিকির? আপনি কি রাগ করছেন? জবান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে দিয়েছে? আমাদের সমাজে এমন লোক আছে যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সংসার করে কিন্তু কথা বলতে পারে না, আছে কি নাই? আপনাকে আমাকে কথা বলার শক্তি কে দিয়েছেন? যে রব কথা বলার শক্তি দিয়েছেন সে রবের জিকির করব, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম শাহপুর নগর বর্ণী বালক বালিকা মাদ্রাসা ও নুরানী একাডেমি এতিমখানার উদ্যোগে 47তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাজিদুর রহমান সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুল্লাহ হাবিবি সাহেব হাফিজাহুল্লাহ। শুভেচ্ছান্তরে আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার প্রিয় মানুষ হযরতুল আল্লাহ মুফতি রুহুল কুদ্দুস এজাজি হাফিজাহুল্লাহ। আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ, সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করব। একটি জবানও বন্ধ থাকবে না, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যারা আওয়াজ করে মোহাব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে মহতি জলসা জান্নাতের টুকরা বাগানে কে নিয়ে এসেছেন? যে রব আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে এই মহতি জলসা জান্নাতের টুকরা বাগানে নিয়ে এসেছেন, সেই রবের প্রশংসা করব কেন কৃপণতা করতেছি? জবানের জড়তা দূর করে অন্তঃস্থল থেকে উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও, আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তাদের 1 নম্বর গুণ তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। অহংকার অহমিক নিয়ে চলবে না, হাবভাব নিয়ে চলবে না, বিনয়ী হইয়া জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। প্রশ্ন হইতে পারে, হুজুর
আমরা স্বাধীনতা অর্জন করার জন্য আমরা 47-এ যুদ্ধ করলাম, স্বাধীনতা অর্জন করার জন্য 71-এ যুদ্ধ করলাম, স্বাধীনতা অর্জন করার জন্য ব্রিটিশকে দেওয়া আন্দোলন করলাম। এরপর আপনি বলতেছেন গোলাম হইতে যারা চাও তারা বিনয়ী হইয়া চলো। কেন আমরা গোলাম হব? আমরা আজাদিয়াতকে গ্রহণ করলাম, আমরা ওই পাকিস্তানদের বিরুদ্ধে যুদ্ধ করে আজাদিয়াতকে গ্রহণ করেছি, তারপরও কেন আমরা গোলাম হব? ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকটা মানুষের একটা শখের জিনিস আছে, ঠিক কিনা যারা বলেন? কেউ শখের বশবর্তী হয়ে পাখি পালে, কেউ শখ করে বিড়াল পালে, কেউ শখ করে কুকুর পালে, ঠিক কিনা যারা বলেন? ও বাবা, সবার কাছে সকল পাখির দাম নাই। আসমানের উড়ন্ত পাখি ছাড়া পারিক পাখির কোনো দাম নাই। লালিত পালিত পোষা পাখির বড় দাম। বলে আজাদ বিড়ালের কোনো দাম নাই, লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম। আজাদ কুকুরের কোনো দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজাদ মানুষের কোনো দাম নাই, গোলাম বান্দার বড় দাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোলামের বড় দাম। কয় কেমন দাম? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিবে, ও জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও তাদের 1 নাম্বার গুণ, কয় তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। কয় গোলাম হলে কেমন লাভ? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল, তুমি কেমনে আমার আবু যরকে চিনেছো? কিভাবে আমার আবু যরকে চিনেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল আবু যরকে চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনি। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের নাম দইরা দইরা ফেরেশতাদের মাঝে গল্প করে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের 2টা গুণ, 2টা গুণ। 1 নাম্বার, আবু যরের 1 নাম্বার গুণ লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, বিনয়ী হইয়া চলে, হাব ভাব নিয়ে চলে না, অহংকার অহমিকে নিয়ে চলে না, বিনয়ী হইয়া নিজেকে নিজে খুব ছোট মনে করে চলে। এটা হলো আবু যরের 1 নাম্বার গুণ। 2 নাম্বার, লিকাসরাতি সূরাতুল ইখলাস। কয় আবু যরের 2 নাম্বার গুণ, কয় আবু যর গফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বলেন, الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে তিনবার জবান নাড়ায় নাড়ায় যারা সূরা ইখলাস পড়েছেন, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। অনেকে বলে হুজুর আমরা কোরআন পড়তে পারি না। কয় হুজুর জীবনে মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসার দ্বারের কাছেও যাই নাই, কোরআন পড়তে পারি না। ও মিয়া তুমি কোরআন পড়তে পারো না, সূরা ইখলাসও কি তুমি পড়তে পারো না? যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন আল্লাহর বান্দা যদি তার হায়াতের জিন্দেগিতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই হায়াতের জিন্দেগিতে যদি কোন আল্লাহর বান্দা বলে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সিনাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। সুবহানাল্লাহ। কি খুব কঠিন কিছু, পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে চলে, বিনয় হইয়া রাস্তা চলে। আবু যরের 1 নম্বর গুণ, কয় আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। ঠিক যদি কোন আল্লাহর বান্দা নিজেকে নিজে যদি মিটাইয়া দেয়, নিজেকে নিজে যদি ছোট মনে করে, আল্লাহ তাআলা তার মাকাম বাড়ায়া দেয়। যেমনি ভাবে আবু যরকে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে, আল্লাহর কোন বান্দা যদি নিজেকে নিজে মিটাইয়া দেয়, আসমান ও জমিনের ফেরেশতারা তাকে চিনে। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, তার 1 নম্বর গুণ, তার 1 নম্বর গুণ কয় সে জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নিজেকে নিজে মিটাইয়া দেয় আল্লাহ তাআলা তাকে চমকায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে, তাহলে একটু জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হয় না মুমিনের আওয়াজে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আলোচনা চলবে, চলবে। একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করা যাবে না ইনশাআল্লাহ? একটু ফাঁকা গলা একটু জায়গায় পূরণ করে নি, মোহাব্বতটা একটু গভীর হোক। এই যুবক ভাইরা, ভাগা যাবে না রে ভাই। আজকে একটা রাত আমি তোমাদের কাছে অনুরোধ করলাম, আমার রবের মোহাব্বত যদি তোর কলজায় থাকে, আমি অনুরোধ করছি আমার রবের জন্য আজকে একটা রাত দিবা। কি বলো? জীবনে তো বহু রাত কাটাইছো বন্ধু বান্ধবের আড্ডায়, জীবনে তো বহু রাত কাটাইছো হাসি তামাশায়, মোবাইলে সিনেমা দেখা দেখা। আজকের রাতটা একটু রবের জন্য কাটাইতে পারবা না রে ভাই? কথা বলে না, কথা বলে না, পারবা না ইনশাআল্লাহ? এই যুবক একটু সামনে, লাল টুপিওয়ালা ভাই, সামনে সামনে ফাঁকা জায়গা পূরণ করে নেন। এই গ্যাপে আমার ভাইয়েরা ইনশাআল্লাহ একটু অনুরোধ করলাম সামনের দিকে আসেন, একটু মেহেরবানি করে। 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। কয় জায়গায়? নামাজের কাতারে ফাঁকা রাখতে নাই। যখন নামাজের কাতারে ফাঁকা রাখে, শয়তান এসে নামাজের খুশু খুজু নষ্ট করে দেয়, বুঝছেন? 2 নাম্বার, ওয়াজের মাহফিলে যখন ফাঁকা থাকে, শয়তান খোঁচাইতে থাকে, চলস না একটা টান দিয়াহি। অনেকক্ষণ হলো টান দেই না, একটু টান দিয়া, কি বলেন, ফাঁকা রাখা। 3 নাম্বার, স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখতে নাই। এখন তো অটোমেটিক স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা হয়ে গেছে। এই যে আছে দেখেন না, এই যে এটার নাম কি? আপনি কোন মোবাইল আর আমি কই গজবের মোবাইল। এই মোবাইল এসে অনেক সংসারে ফাটল ধরেছে, ঠিক কিনা জোরে বলেন? অনেক সংসার ভেঙেছে, ঠিক কিনা জোরে বলেন? অনেক বাবার ইজ্জত নষ্ট করেছে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মেয়েকে চরিত্রহীনা করেছে, ঠিক কিনা জোরে বলেন? অনেক যুবককে চরিত্রহীন করেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকের এই মোবাইলটা একটু সাইলেন্ট, পারবেন না ইনশাআল্লাহ?
এই মোবাইলে কত কত কষ্ট। একদিন আমি কৌতূহল বশত অনেক সময় মাহফিল শেষ করে যখন ঢাকায় যাই, বা রাতের বেলা তো আমরা বেশিরভাগ মাহফিল শেষ করতে 12টা বেজে যায়, রওনা করে ঢাকা ঢুকতে ঢুকতে 3টা 4টা 5টা, অনেক সময় ফজর পার হয়ে যায়। তো মাঝে মাঝে দেখি রাস্তার পাশে পাশে কিছু যুবক দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা বলে। আমার একদিন কৌতূহল জানলো যে এত রাত্রে কার সাথে কথা বলে। আমি গাড়ি ব্রেক দিয়ে নামলাম, ভয়তে দিছে দৌড়। আমি কি দৌড়াইও না, কি করতেছিলাম? কয় হুজুর ও আপনারা বুঝবেন না। কি কয়? ও আপনারা বুঝবেন না। আমি কই এই জমানার ছেলে আমি, বলো না বুঝবো। কয় হুজুর একটু জাস্ট টাইম পাস করতেছিলাম। আমি কি বিবাহ করছো? কয় 3 বাচ্চার বাপ। কয় বাচ্চার? 3 বাচ্চার বাপ। রাত্রি 3টা বাজে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খালি গায়ে শীতের দিনে অন্য মেয়েদের সাথে কথা বলে। ও যুবক ভাই, তার মানে তার সন্তানের স্ত্রীর হক নষ্ট করতেছে, ঠিক কিনা জোরে বলেন? যুবক ভাইরা আমার, মোবাইলে তো আইসা জীবন ক্ষয় করে দিল। আজকের রাতটা আমার রবের জন্য দিবা, পারবা তো ইনশাআল্লাহ? কে কে পারবে? নারে তাকবীর। অনেকে হাত জাগায় না, অনেকে হাত জাগায় না, একটু টান টান করে দাও না জোরে। নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওঠা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এই যে ভাইয়েরা একটু কষ্ট করে দাঁড়ায় রয়েছেন ঠান্ডার ভিতরে, এত সুন্দর বিছানা, এত সুন্দর আয়োজন, দাঁড়ায় থাকলে এই সামিয়ানা গুলো কষ্ট পায় না? ফিরে গড়ে চটপটি খায়, বাদাম খায়, আর আমাদেরকে হুজুর আটকায় রাখলো। ও ভাই, তাদের চেয়ে আপনাদের দাম বেশি, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের দাম কেমন জানেন? এখান থেকে আখিরি মোনাজাত করে যে বের হবে, আল্লাহ তাআলা তার আমল নামায় কম সে কম 60 লক্ষ নেকি দান করবে। কি বলেন? এই নেকি দরকার আছে কি নাই? আছে। ইনশাআল্লাহ এখান থেকে আজকে গুনাহ মাফ করায় বিদায় নেব, পারবো না ইনশাআল্লাহ? এই যে কোনায় আমার এই নাক বরাবর আমি যে তাকায় রইলাম, এই যুবকগুলোর ভিতরে বসো তো বাবা। হ্যাঁ, দ্রুত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলুন আমিন। দ্রুত। আমার রবের মোহাব্বত যদি কলিজায় থাকে, রব বসে যাবে ইনশাআল্লাহ। এই যে তোমরা দুইজন ভিতরে ভিতরে ভিতরে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তুমি আসবে না ভিতরে? ওই দেখছো আবার দৌড় দিব। ও কইছে যাই হোক হুজুর যতবার বলুক আমি এদিকে বসতাম না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে একটা তাকবীর দেন তো। নারে তাকবীর। এখন তো নারে তাকবীর আওয়াজ শুনলে অনেকের শরীরে জ্বালা পড়া শুরু হয়, ঠিক কিনা জোরে বলেন? আর যাদের জ্বালা পড়া হবে তাদের জন্য আরেকটু জ্বালাবার জন্য একটা তাকবীর দেন তো। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও তাদের 1 নাম্বার গুণ কয় তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, মান তাওয়াযআ লিল্লাহ, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজেকে নিজে মিটাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমকায় দেয়। বলুন সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা ঘর বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ঘর বানাইছেন। এই ঘর বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াফের জন্য জমিনে জিন জাতিকে ছেড়ে দিলেন। আমি ঘটনা বলবো না, মূল কথাটা বুঝাইতে চাই। জিন জাতি 2000 বছর পর্যন্ত তারা এই আল্লাহর ঘরকে সামনে রেখে তাওয়াফ করেছে, ইবাদত করেছে। যখন ঝগড়া ঝাঁটি, মারামারি, হিংসা ফাসাদ শুরু করে দিয়েছে, আল্লাহ তাদেরকে হটাইয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এই বাইতুল্লাহকে তাওয়াফ করাইছেন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার।
ওই জিন জাতির ভিতরে একটা জিন ছিল ইবলিস তার নাম। তার ইবাদত এত পরিমাণে ইবাদত করেছে, জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই সেখানে সে সিজদা দেয় নাই। প্রথম আসমানে এমন কোন জায়গা নাই সিজদা দেয় নাই, দ্বিতীয় আসমানে এত এমন কোন জায়গা নাই সিজদা দেয় নাই। এভাবে এত পরিমাণে ইবাদত করেছে। ফেরেশতারা বলে আল্লাহ তার ইবাদতে আমরা মুগ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে খুশি হইয়া আল্লাহ তাকে উপাধি দিলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক আল্লাহ উপাধি দিলেন। জলিজার যুবক ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়ে আবার মশওয়ারা করলেন, এই জমিনে ফেরেশতারা তওয়াফ করে, বাইতুল্লাহ তওয়াফ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদের কয়, ও ফেরেশতারা দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির আজগার করি, এরপরেও দুনিয়া আপনি আপনার প্রতিনিধি পাঠাইবেন? আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইয়া ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ ডাক দিয়া কয় কে তোমাকে মানা করেছে সিজদা থেকে? ইবলিস ডাক দিয়া কয় আনা খায়রুম মিনহু খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। কয় আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, কারণ আদম হলো মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি। মাটি যতই উপরে উঠানো হোক তার গতি হলো নিচের দিকে, আর আগুন যতই নিচে রাখা হোক তার গতি হইল উপরের দিকে। তার মানে আমি আদমের চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার করার কারণে তাকে মুআল্লিমুল মালাইকা যে উপাধি দিয়েছিলেন, সেই উপাধি কেটে আল্লাহ তাআলা জান্নাত থেকে চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছেন। লাআনাতের জিনজির গলায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাড়ায় দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে থাকলেন, মা হাওয়া এবং আদমকে আল্লাহ তাআলা বললেন, ও আদম জান্নাতে যেটা ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, সাবধান ওই একটা গাছের নিকটে যাইবা না। লম্বা ঘটনা। ইবলিস হাওয়াকে ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইলেন। হাওয়াও আদমকে যখন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন। লম্বা ঘটনা। কয়েক খাওয়ার পরে জান্নাতি পোশাক আল্লাহ খুলে নিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হয়েও কয় এতটা বিনয়ী হয়েছে, কয় শ্রীলঙ্কার দ্বীপে আল্লাহ তাআলা আদমকে পাঠাইলেন। মা হাওয়াকে জেদ্দা নদীর পার 300-350 বছর কান্না করেছে। কান্না করতে করতে আরাফার ময়দানে যখন উপস্থিত হইলেন, আদম হাওয়াকে দেখে, হাওয়া আদমকে দেখে দুইজন একত্রিত হয়ে এখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন দোয়া করে ফেললেন আর ডাক দেয়া বলে আল্লাহ জান্নাতে তোমার নামের পাশে একটা নাম দেখা যায় মুহাম্মদ। ওয়াল্লাহি মুহাম্মদকে আমি জানি না, ওয়াল্লাহি মুহাম্মদ নামের উসিলা তুমি আমাদেরকে maaf করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আদম আরো আগে যদি এই নামের উসিলায় maaf চাইতাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতাম। এই আরাফার ময়দানে তুমি যেহেতু ক্ষমা চাইলা, শুধু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করছি তা নয়, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আরাফার ময়দানে আসবে আমি আল্লাহ তাদের অতীতের সব গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। একজন বললেন আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নার,
ওয়া খালাকতাহু মিন তিন। আরেকজন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয় অহংকার করার কারণে চিরজীবনের জন্য জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। আরেকজন বিনয়ী হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা স্থায়ী জান্নাতের মালিক বানায় দিয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্যই বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন আমি রহমানের গোলাম যদি হতে চাও, আমি রহমানের গোলাম যদি হতে চাও, তাহলে এক নাম্বার হলো বিনয়ী হইয়া জমিনের ভিতরে চলবা, অহংকার অহমিকি নিয়ে চলবা না, হাবভাব নিয়ে চলবা না। ও কলিজার যুবক ভালো করে বুঝো, এটা হলো রহমানের গোলামের এক নাম্বার গুণ। দুই নাম্বার ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, তাদের দুই নাম্বার গুণ, তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, মাইরের জবাব মার দিয়ে দিবে না, বরঞ্চ তাদের জন্য শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের দুই নাম্বার গুণ, তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, মাইরের জবাব মার দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর, তাহলে আপনারা হুজুররা মাঝে মাঝে এই বাইতুল মুকাররমের উত্তর গেটে, কখনো কখনো পল্টনে, কখনো কখনো এরকম রাজপথে নারায়ে তাকবীরের স্লোগান দেন, মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নেমে যান, এরকম আন্দোলন করেন, মিছিল করেন, কারণ কি? আল্লাহ কয় ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আপনার নারায়ে তাকবীরের স্লোগান, তার কারণ কি? জবাব নাও। ও কলিজার যুবক ভালো করে বুঝো, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন মক্কার ভিতরে ছিলেন, 40টা বছর আমার আপনার নবীর কোনো দুশমন ছিল না। নবীকে সবাই আপন বলে ডাকতেন, নবীকে সবাই আপন করে নিতেন, নবীকে আল আমিন বলে ডাকতেন, নবীকে বিশ্বাসী বলে ডাকতেন, নবীকে আমানতদার বলে ডাকতেন। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ব্যবসার জন্য যাইতেন, ঠিক কিনা যারা বলেন? মক্কায় আমার নবীর কোনো দামের কোনো অভাব ছিল না, আমার নবীর অসম্মান ছিল না। মক্কায় আমার নবীকে সবাই মাথার তাজ মনে করতেন। কিন্তু যেদিন নবী আমার বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন মক্কায় আমার নবীর আর দুশমনের কোনো অভাব নাই। শুধু তাই না, যেদিন আমার নবী সকল মক্কার লোকদেরকে ডাক দিলেন, ও মক্কার লোকেরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তাহলে তোমরা কামিয়াব। নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেলেন, ডাক দেয়া বলে মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাকা, তোমার হাত দুলাই দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন, কারণ আপন জন আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেল। বাহিরের কেউ যদি আমার বিরোধিতা করতো, মনটাকে বুঝাইতে পারতাম, কিন্তু বাহিরের কেউ আমার বিরোধিতা করে নাই। আমার আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেল, আমার আপন চাচা আমার বিরুদ্ধে কথা বলল, আমার আপন চাচা আমার বিরুদ্ধে বদদোয়া করেছে। ও কলিজার যুবক, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব, কান্না করার দরকার নাই, কান্না করার দরকার নাই। ও বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? না না না, আমি আল্লাহ বলি আপনি ধ্বংস হইবেন না, কারণ আপনি হইলেন নিয়ামতওয়ালা। আমি আল্লাহ বলি আপনি ধ্বংস হইবেন না, কারণ আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব, আপনি ধ্বংস হইবেন না, কারণ আপনাকে আমি নিয়ামতওয়ালা বানাইলাম, আপনাকে আমি খুলুকে আজিম দিলাম। ও বন্ধু, সান্ত্বনা নেন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া কুল কায়নাত, আমার দেওয়া নাজ নিয়ামত গুলো বক্ষণ কইরা নাফরমানে আমার ইবাদত করে নাও, আমার একাত্ম
মতবাদকে গ্রহণ করে না, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে, লাত উজ্জা মানাতের পূজা করে, এমন লোক আছে কি নাই? আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমি তাদেরকে ধ্বংস করি না, ধ্বংস করি না, আমি তাদেরকে ধ্বংস করি না, আমি আল্লাহ তাদের দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া থাকি। কিন্তু হাবিব কেউ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার বিরুদ্ধাচরণ করে, তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, চোখের পানি মুছে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাআতু। আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সূরা নাজিল করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব কে বলেছে আপনি ধ্বংস হইবেন? না না না, আপনি ধ্বংস হইবেন না। যে আবুল হাব বলেছে আপনি ধ্বংস হইবেন, সে ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো থাকবে না, তার পরিবারের কেউ থাকবে না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বিরোধিতা করলে আমি সহ্য করতে পারি, আমার নিয়ামত খাইয়া মূর্তির পূজা করলে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার নবীকে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর বিরুদ্ধাচরণ যদি কেউ করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক নবী আমার ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, কেউ যদি আমি নবীকে গালি দাও, আমি নবী সহ্য করতে পারি, কেউ যদি আমি নবীর বিরুদ্ধাচরণ করো, আমি সহ্য করতে পারি। যেমনি ভাবে আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছিলেন, নবী আমার নামাজ আদায় করতেছে, কাফেররা এই দৃশ্য দেখা, আমার নবীর নামাজের দৃশ্য দেখা হাসি তামাশা করে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়াইয়া, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নবী আমার নামাজ আদায় করে, কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখে হাসি তামাশা করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে। কিন্তু নবী আমার নামাজ আদায় করে, শুধু তাই না, আমার নবী যখন সেজদা দেয়, কাফেররা আমার নবীর ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপাইয়া দেয়। নবী আমার কান্নার আওয়াজ, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন, মাথা জাগাইতে পারে না। এমন সময় নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বাবার খোঁজে যখন বের হয়ে যায়, কোথাও বাবাকে খুঁজে পায় না, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দেখে বাবা সেজদা দিয়ে কান্নার আওয়াজ, ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপাইয়া দিয়েছে। নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা ছোট হাত দিয়ে উটের নারী বুড়িগুলো টাইনা টাইনা সরাইয়া বাবার চোখের পানি মুইসা দেয়, আর ডাক দিয়ে বলে, বাবা ওরা তোমাকে কেন আঘাত করে, কিসের জন্য আঘাত করে? ও বাবা, তুমি বলেছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই জন্যই কেন তোমাকে আঘাত করে, এই জন্যই ওরা তোমাকে আঘাত করে। ও বাবা, যদি এই জন্য তোমাকে আঘাত করে, তাহলে আমি তোমার মেয়ে হইয়া তোমার পক্ষ অবলম্বন করে দুইটা হাত উঠাইয়া দিলাম, আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বাবাকে যারা আঘাত করেছে তাদেরকে ধ্বংস করে দাও। নবী আমার হাতটা নামাইয়া ফাতেমার হাতে চুমু দিয়া ডাক দিয়া কয়, মা ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ও মা ওদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব, কার কাছে আমি কালিমার দাওয়াত নিব? নবী আমার ফাতেমাকে বুকে নিয়া এখন দুইটা হাত উঠাইয়া বলে, আল্লাহ ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, আয় আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করিও না, আয় আল্লাহ ওদেরকে তুমি হালাক করে দিও না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আমাকে মারে, আমাকে কাটে, আমাকে গালি দেয়, আমি পাল্টা জবাব দেই না, কিন্তু আমার রবের দিনকে যদি কেউ মিটাইয়া দিতে চায়, নবী আমি সহ্য করতে পারি না। যেমনি ভাবে নবী বদর প্রান্তরে কাফেরের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন, ওহুদের প্রান্তরে নবী আমার দাঁড়ায় গেলেন, খন্দকে নবী আমার দাঁড়ায় গেলেন, তবুকে আমার নবী দাঁড়ায় গেলেন। তার মানে নবী বলেন, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা
পাল্টা জবাব দিব না, কিন্তু আমার রবের দিনকে মিটায় দিবা। নবী বললেন আমি সহ্য করতে পারবো না, ঠিক কিনা যারা বলেন? ওলামায়ে কেরাম বলো, পৃথিবীর মানুষ শোনো, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, দিব না, দিব না। কিন্তু আল্লাহর কসম করে বলে যাই, আমার নবীর বিরুদ্ধাচরণ করবা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করবা, মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? নাকি ভুল বললাম? এই জন্য দেখেন না ওলামায়ে কেরাম মাদ্রাসার জন্য কালেকশনে গেছে, ওই ভাই 10টা টাকা দাও, খাইবে কাম নাই, কতগুলা কথা শোনাইয়া দিয়েছে, পাল্টা জবাব দেয় না, ঠিক কিনা? আপনাদের এদিকে নাই? ইমাম সাহেব নামাজ পড়ে, ঘুষখোর সুদখোরাইয়া ইমামের বিরুদ্ধাচরণ করে, আছে কি নাই? কথা কয় না। আপনারা আমার কথা মনে হয় বুঝেন না। আমি ঢাকার মানুষ, এই জন্য কথা বুঝতে সমস্যা হচ্ছে। একটু হ্যাঁ বা না কিছু বলেন, তাও বলবেন না। আল্লাহ কবুল করেন। শুনে, ইমাম সাহেব নামাজ পড়ায়, সুদখোরাই কয়, ইমাম খুতবা দেরি করলা কেন? আছে কি নাই? ইমাম সেজদা দেরি হয়ে গেল কেন? ইমাম কেরাত এত লম্বা পড়লা কেন? আছে কি নাই? চার দোকানদারে বৈশা সুদখোর ঘুষখোর ইমাম সাহেবের বিরুদ্ধাচরণ করে, আছে কি নাই? ইমাম সাহেবের গায়ে শক্তি কম, ইমাম সাহেব খায় না? খায় মানে আপনার চেয়ে ভালো আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ তো খাওয়াবে, আর আল্লাহর ওয়াদা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতের খানা খাওয়াবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ইমাম সাহেব কোনদিন ওই সুদখোরের বিরুদ্ধাচরণ করেছে? বরং ওই সুদখোরের জন্য অশিরেন নামাজের পরে হাত উঠাইয়া কয়, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি সুস্থ করে দাও, মাফ করে দাও। কারণ কি জানি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সেই ইমাম সাহেব আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করে, সেই ইমাম সাহেব রাজপথে নেমে যায়, ঠিক কিনা যারা বলেন? সেই ইমাম সাহেবের মাথার পাগড়িকে কোমরে বেঁধে নারে তাকবীরের স্লোগান দেয়, ঠিক কিনা যারা বলেন? ও কলেজার যুবক, যদি কোনো ব্যক্তি, কোন কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, যশোরের কোন কোন মুসলমান তৈরি আছো, ওলামায়ে কেরাম ডাক দিলে মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নামবা। কে কে তৈরি আছো? নারে তাকবীর। তৈরি আছো না ইনশাআল্লাহ? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমাকে মারো, পাল্টা জবাব দিব না, গালি দিব না, কিন্তু আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, কিন্তু আমার রবকে নিয়ে কটূক্তি করলে জিন্দা দাফন করে দেব, ঠিক কিনা? রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? কি বলেন? রবের পক্ষে থাকবেন না ইনশাআল্লাহ? রাসূলের পক্ষে থাকবেন না ইনশাআল্লাহ? কোন বেঈমান যদি আমার রবকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, তখন এই বেঈমানের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, ওই বেঈমানকে টুকরা টুকরা করে কুকুরের নাস্তা বানাবার জন্য এই চৌগাছার কোন কোন মুসলমান তৈরি আছো, 2টা হাত আমার রবকে দেখায় দাও, নারে তাকবীর। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলে আমিন। তাহলে আমার আচরণটা কেমন হবে? আমার নবীর কাছ থেকে শিখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ইহুদির কাছ থেকে খেজুর কর্জ নিয়েছেন, ধার নিয়েছেন। তো যেই তারিখ দেওয়ার কথা, ওই তারিখ আসার আগে ইহুদি আমার নবীর ঘরের সামনে হাজির, ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার খেজুর দাও। রাসূল বলে, এখন পর্যন্ত দেওয়ার টাইম হয় নাই, তোমার টাইম মতন তোমার খেজুর দিয়ে দিব। বলা মাত্রই ওই ইহুদি আমার নবীর কলার ধরে ফেলছে। নাউজুবিল্লাহ কইতেন। বলে, মুহাম্মদ তোমরা নিতে জানো, দিতে বা জানো না। নাউজুবিল্লাহ। আমার নবীকে কি বলে? নিতে জানো, দিতে জানো না। অথচ আমার নবীর মতো দেওয়ার মতো পৃথিবী কেউ হয় না, ঠিক কিনা যারা বলে? আমার নবী কেমন দিয়েছে জানেন? যেদিন আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে, 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়।
শুধু তাই না, খাদিজা তখন মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় যেদিন বিবাহ হয় সব সম্পদ আমার নবীর কদমে রেখে দেয়, নবী সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দেয়। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্পদ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়েছে, একটা সম্পদ রাখে না, সব বিলীন করে দিয়েছে। সেই নবীকে বলে মুহাম্মদ নিতে জানো দিতে জানো। আমার নবীর কলার ধরছে তো নবী মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ কইতেন। তখন আমার নবী মদিনার প্রেসিডেন্ট। আচ্ছা, একজন মেম্বারকে যদি কলার ধরে, মেম্বার আপনাকে আস্ত রাখবেনি। চেয়ারম্যান ধরলে, চেয়ারম্যানের ধরলে কয় গোষ্ঠী শুদ্ধ একদম কিয়ামত গড়ায় দিবে। ঠিক কিনা জোরে বলেন? শুধু বাবার বিরুদ্ধে কইলে তাতেই অবস্থা খারাপ বানায় হেলায়। ঠিক কিনা জোরে বলেন? শুধু বলেছে বাবার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে একটু বললেই তাতেই কিয়ামত গইটা যায়। সেখানে মদিনার প্রেসিডেন্ট আমার নবীর কলার দইরা কয় মুহাম্মদ নিতে জানো দিতে জানো না। বলেন না হুজুর? পাশেই নবীর সাহাবী হযরতে ওমর দাঁড়ানো, তরবারিটা বাহির করে কয় এই আগন্তুক, আমার নবীর পারমিশনের যদি প্রয়োজন না হতো তাহলে দেহ থেকে তোর গর্দান আলাদা করে দিতাম। নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে আমার এ হলো আমার মেহমান, চক্ষু গরম করার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? ও আমার, তুমি আমার মেহমানের সাথে খারাপ আচরণ করেছো। আমার যাও যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদেশ করলাম তার খেজুরগুলো তুমি পরিশোধ করে দাও। শুধু তাই নাও, চক্ষু গরম করেছো, তরবারি জাগাইছো, এই জন্য জরিমানা স্বরূপ আরো আধা মণ খেজুর বেশি দিয়ে দিবা। এত জোরে আল্লাহু আকবার বলে সবাই ভয় পাইব না? তাহলে আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার, আরেকটু আস্তে। ও চৌগাছের মানুষ আস্তে বললে জোরে বলে, আগে তো জানা ছিল না। তাহলে আরেকটু আস্তে, এখন জোরে বলেন না আল্লাহু আকবার। নবী বলেছে ওমর তার পাওনা খেজুর পরিশোধ করে দাও। চক্ষু রাঙাইছো আর তরবারি জাগাইছে, এই জন্য আরো আধা মণ বেশি দিয়া দিবা। ওমর হাতটা ধইরা নিয়ে গেছে, ওমর হাত ধইরা নিয়ে গেছে, কারণ আমার নবী বলেছে এটা পালন করা ইবাদত হয়ে গেছে। ঠিক কিনা যারা বলেন? সালাম উস পর কে জিসকা নাম লেনা সাআদত है, सलाम उस पर के जिससे जान फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ न फरमानी शखावत है, सलाम उस पर के जिससे रहमत ही रहमत है। ওমর আগন্তুকের হাতটা ধইরা তার খাজানায় নিয়ে গেলেন। মাইপা খেজুর দিচ্ছে। এমন সময় ওই ইহুদি বলতেছে ওমর একটা বার আমার নাম জিজ্ঞাসা করলা না? ওমর ডাক দিয়ে বলে নাম জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আল্লাহর নবী আমাকে বলেছে এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে, আমি ইবাদত পালন করতেছি, নাম জানার কোনো দরকার নাই। তবে যেহেতু বলেছো তাহলে বলে দাও তোমার নাম কি? ডাক দিয়া বলে আমার নাম হইল যায়েদ, আমি হইলাম ইহুদি পণ্ডিত, আমি তাওরাত কিতাবের হাফেজ। ওমর ডাক দিয়া বলে ভাই তুমি তাওরাত কিতাবের হাফেজ হইয়া কেমন করে আমার নবীর কলার ধরলা? তুমি কি তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর চরিত্র সম্পর্কে কি দেখো নাই? তাওরাত কিতাবে আমার নবীর আদর্শ সম্পর্কে তুমি পড়ো নাই? এমন সময় ওই যায়েদ ডাক দিয়া বলে ওমর আমি তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামত সব পেয়েছি, তবে একটা তার ধৈর্য আর সবর সম্পর্কে আমার ধারণা ছিল না, তাই তার ধৈর্য পরীক্ষা করার জন্য আমি তার কলারে হাত দিয়ে ফেললাম। ওমর আমার বুঝতার বাকি নাই, এ হইল রাহমাতাল লিল আলামিন। ওমর আমার খেজুর লাগবে না,
আমি হাতটা বাড়াইয়া দিলাম, আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় ওমর আমি কালিমা পড়ে এরপরে মুসলমান হইয়া আমি আল্লাহর নবীর কাছে যাইতে চাই, আমি আর কালিমা না পড়ে আল্লাহর নবীর কাছে যাইব না। ও কলিজার যুবক, একটু দিনের কানটা লাগা দাও। কেমন করে বুঝাইলে বুঝবে রে বাবা, এটা হলো আল্লাহর নবীর আচরণ। কয় নবী বলেন আমার বিরুদ্ধাচরণ করো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও, আমি আল্লাহ তাআলার আশিক হতে চাও, আমি আল্লাহর মাহবুব বান্দা হইয়া আমার জান্নাতে যাইতে চাও, তাদের 2 নাম্বার গুণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা হলো রহমানের গোলামের 2 নাম্বার গুণ। 3 নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি রহমানের গোলাম হইবা তাদের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। তারা রাত্রবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি রবের সাথে কথা বলবে, সিজদা দিয়ে আমি রবকে ডাকবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ও কলিজার যুবক, 92 ভাগ মুসলমানের দেশে এখনো অনেক মুসলিম পরিবার আছে, অনেক মুসলিম ঘর আছে, যেই ঘরে যায় নামাজ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, ঘরের ভিতরে 56 ইঞ্চি টেলিভিশন পাওয়া যায়, ঘরের ভিতরে 56 ইঞ্চি টেলিভিশনের জায়গা হয়, কিন্তু আল্লাহর কোরআনের জায়গা হয় না, আছে কি নাই? আল্লাহ কয় না না, এটা রহমানের গোলামের ঘর হতে পারে না, রহমানের গোলামের ঘর হবে ওইটা। আল্লাহ কয় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, কয় আমি রহমানের গোলামের ঘর হবে ওইটা। কয় তারা রাত্রবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি রবের সাথে কথা বলবে, তারা আমি রবকে ডাকবে, মনে চায় তাসবিহ নিয়ে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে চায় আল্লাহর কোরআন পড়বে, কোরআন শরীফ হাতে নিয়ে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও কলিজার যুবক, ও কলেজের যুবক, কেমন করে বুঝাইলে বুঝবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত শাইখুল হাদিস ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সুহবতে 17টা বছর ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ভালো করে বুঝো, যার ইন্তেকালের পরে বলে তার শাগরেদ স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ জান্নাত দিছে। এত আস্তে জোরে কন্না সুবহানাল্লাহ। কে আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন ছিল জানেননি? যিনি ছাত্র, তার কেমন ছাত্র ছিল? একদিন হাদিসের দরস দিতেছে, এমন সময় হাদিস পড়াইতে পড়াইতে হাসি দিয়া ফেলছে। হাসি দিলে কি বলে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হাসিকারী যদি বলে, এই আলহামদুলিল্লাহর আওয়াজ যদি কেউ শুনে, তাহলে তার কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। এই হাসি দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাসি দিয়ে শুধু আলহামদুলিল্লাহ পড়ছে। কয় তার ছাত্র যখন ইয়ারহামুকাল্লাহ বলছে, কয় তৎকালীন সময় বাদশার মসনাদ কেঁপে উঠেছে। এমন সময় বাদশা ডাক দিয়া কয়, ও জুবায়দা, ও জুবায়দা, এই বিদ্রোহীর মিছিল কোথা থেকে আসছে? জুবায়দা কয়, এটা বিদ্রোহী মিছিল না, এটা হলো আল্লাহর আশিক জান্নাতি কাফেলা, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রর ইয়ারহামুকাল্লাহর আওয়াজ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এত বড় একজন জবরদস্ত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইন্তেকালের পরে তার শাগরেদ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে ঘুরতেছে। আর আস্তে কন্যা, আরো আস্তে। আপনার আমার ইচ্ছা তো দুনিয়া দুনিয়া নিয়া, নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়া, এই জন্য স্বপ্নে গেলে দুনিয়া দেখি আর নায়ক নায়িকা দেখি। আর আল্লাহর আশিক যারা, তারা তো আমার মালিককে পাইতে চায়, এই জন্য মাঝে মাঝে স্বপ্নে দেখায় দেয়, এই স্বপ্নে মাঝে মাঝে জান্নাত দেখায় দেয়। সুবহানাল্লাহ।
তারা তো আমার মালিককে চায়। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের যুগে আমার আল্লাহকে 99 বার দেখেছি। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার মালিককে স্বপ্নের যুগে দেখেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার রবকে কতবার দেখেছি তার ঠিকানা নাই, কতবার দেখেছি বলে 100 বারের উপরে আমি আমার রবকে স্বপ্নের যুগে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার স্বপ্ন তো দুনিয়া নিয়ে, শুধু দুনিয়া 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 ছাড়া আর কিছু বুঝি না, ঠিক কিনা জোরে বলেন? কেমনে ঠকাইয়া একতলা করছি 2 তলা করবো এই দান্দায় থাকে, ঠিক কিনা জোরে বলেন? কয় টেবিলের নিচ দিয়া হাতটা বাড়াইয়া ডান হাতে বেমতন হলো আমার 50, তাতে হয় না। টেবিলের নিচে হাত পেইতে আরো 1.5 লাখ কামাই, আবারও তাতে হয় না। তারপর মাসের শেষে শান্তি নাই, ঠিক কিনা জোরে বলেন? আবার কেউ 5000 টাকায় মাসের শুরুতেও কয় আলহামদুলিল্লাহ, মাঝেও কয় আলহামদুলিল্লাহ, শেষেও কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে 5000 টাকায় বরকত দিয়া শান্তির জীবন কাটাইতেছে। আবার কেউ 1.5 লাখ টেবিলের নিচে 2 নাম্বারই পরে কাটাইয়া তারা বড় শান্তি নাই। কারণ কি জানেননি? কয় আল্লাহকে পায় নাই, শান্তি নাই, ঠিক কিনা যারা বলেন? কয় আল্লাহকে পাইলে ইটের নিচে মাথা রাইখা, ইটের উপরে মাথা রাইখা শুইলেও বরকত পাওয়া যায়, ঠিক কিনা? রাগ করতেছেন? কয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ইন্তেকালের পরে স্বর্গের স্বপ্ন দেখে। কয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতে ঘুরতেছে। স্বর্গের ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক বড় জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে বটে, তবে হ্যাঁ, আমার চেয়ে বড় জান্নাত আমার পাশে একজন কামারকে আল্লাহ দিয়েছে। কামার চেয়ে বড় জান্নাত আমার বাড়ির পাশে এক কামার আছে, ওই কামারকে দিয়েছে। তার শাগরেদ আশ্চর্য হয়ে গেলেন, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম, তার থেকেও বড় জান্নাত এক কামারে দিয়েছে। তার আমল কি তথ্য নেওয়ার জন্য ঘরে কই চলে গেছে। ঘরের দরজায় নক করে, ভিতর থেকে মহিলা ডাক দিয়া বলে, কে? বলে, মা একটা প্রশ্ন করতাম। বলে, কি প্রশ্ন? কয়, ও মা, আপনার স্বামী তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বলে, হ্যাঁ। কয়, মা আপনার স্বামী কি এমন আমল করত? ডাক দিয়া বলে, বাবা আমার স্বামীর ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, আমার স্বামী আলেম না, আমার স্বামী তেমন কোনো ইবাদত করত না, আমার স্বামী ছিল কামার। কয়, আগুনের ভিতরে লোহা পোড়াইয়া দাও খুন্তি বানাইতো। আমার স্বামীর ভিতরে তেমন কোনো আমল নাই। কয়, আমার স্বামী দাও খুন্তি বানাইতো আগুনের পাশে বৈশা আগুনে পোড়াইয়া। কিন্তু আমার স্বামীর সামনে যখন আল্লাহর নাম নেওয়া হতো, মুয়াজ্জিন যখন নামাজ দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার স্বামী হাতুড়ি দিয়া টাকাইয়া দাও খুন্তি বানাইতো। ওই হাতুড়িটা এইভাবে উঠাইলে যখন আল্লাহু আকবার আওয়াজ আসতো, ওই হাতুড়িটাকে পুনরায় আবার দাওর উপরে মারতো না, পিছনের দিকে ফালাইয়া চোখের পানি সেরা কান্না করতো আর বলতো, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলিয়া ডাক দেয়, আমি কামার বলে মানুষ আমাকে ডাক দেয়। ও আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তুমি আমাকে তোমার গোলাম বলিয়া ডাক দিও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরের পাশেই আমাদের ঘর। আমরা ঝুপড়ির ঘরে থাকি, আমাদের সম্পদ নাই, অর্থ সম্পদ নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের অর্থ সম্পদের কোনো অভাব নাই। আমার স্বামী যখন রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে মুবারককে ছাদের উপরে বসে ইবাদত করতে দেখতো, তখন আমার স্বামী চোখের পানি সেইরা ডাক দিয়া বলতো, আল্লাহ, স্ত্রী সন্তানের জন্য কামাই করা এটাও ইবাদত। ও আল্লাহ, এই ইবাদত পালন করতে গিয়া বড় ক্লান্ত হয়ে যাই, রাত্রবেলা যায় নামাজে দাঁড়াইতে পারি না। ও মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি রিজিকের ওয়াসাত আমার থাকতো, আমি রাত্রভর তোমার কদমে সিজদা দিতাম। আয় আল্লাহ, তুমি কাল কিয়ামতের ময়দানে আমাকে ভুইলা যাইও না, তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে কামার বলিয়া ডাক দিও না, তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ফালায়া দিও না। এইভাবে জাহান্নামের ভয়ে কান্না করতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমার স্বামী কান্না করতো। সাগরের ডাক দিয়া বলে,
পরে আল্লাহর ভয় অন্তরে আসার কারণে, আল্লাহর নামের ইজ্জত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত দিয়ে দিয়েছে। ও কলেজের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলামের ৩ নাম্বার গুণ কয় তারা রাত্রবেলা উঠাও আমি রবের সাথে কথা বলবে, আমি রবের কুদরতিকে তো মেসেজদা দিবে আর হাত দুইটা উঠাইয়া বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কয় এই গুণটা যদি কারো ভিতরে চলে আসে, জাহান্নামের ভয়ে যদি কেউ কান্না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম এত উঁচু করবে। আল্লাহর নবী বলেন, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী কয় কোন ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, আল্লাহর নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী একদিন হুজরায় বৈশা নবী আমার শুনে কান্নার আওয়াজ, কে যেন কান্না করি কান্না করি, কান্নার আওয়াজ আল্লাহর নবী শুইনা হুজরা থেকে বের হইয়া মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে। এমন সময় তাকাইয়া দেখে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছেন। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর এত কেন কান্নার আওয়াজ? ও আবু বকর এত কেন কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জাহান্নামের ভয়ে কান্না করি। আমার ভয় হয় আমার মৃত্যুর পর যদি আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দেয়। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর আমি তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এরপরও কেন জাহান্নামের ভয়ে এত কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হইল কাপড় ব্যবসায়ী, আমি কাপড় বিক্রি করি। ওগো নবী, আমি একটা কাপড় একজনের কাছে বিক্রি করেছিলাম। আজকে সকালবেলা সে আমার কাছে এসে বলল, আবু বকর কাপড়টা আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড় রাইখা দাও, আমার টাকাটা আমাকে রিটার্ন ব্যাক করে দাও। নবী তখন থেকে আমার ভয়, কাল কিয়ামতের ময়দানে যদি আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাই আর আল্লাহ যদি ডাক দেয়া বলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, ও আবু বকর তুমি তোমার আমল রিটার্ন ব্যাক নাও, আমার জান্নাতের সার্টিফিকেটটা তুমি আমাকে রিটার্ন ব্যাক করে দাও। ও গো নবী, কেমন করে আমি আল্লাহ তাআলার সামনে তখন মুখ দেখাইব? এই জন্য আমি জাহান্নামের ভয়ে কান্না করি। ও কলেজের যুবক, একটু দিলটা নরম করে দাও, আর 2-4 মিনিটের পরেই আমি মুনাজাত করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছে। লোকেরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ও ওমর, আপনি কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছেন। ও ওমর, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, এই চোখের নিচে গাও থাকলে বেশি দেখতে ভালো লাগে না। ওমর মলম লাগান বা গাও ভালো হয়ে যাবে। ওমর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমিও জানি মলম লাগাইলে গাও ভালো হয়ে যাবে, কিন্তু আমি ওমরের তো কোনো পুঁজি নাই। কাল কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইব? ও নবীর সাহাবীরা বলো বলো, আমি ওমর কি নিয়ে দাঁড়াইব? আমি ওমরের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে যখন দাঁড়াইব, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওমর কি নিয়ে আসছো? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ
আমার কোনো পুঁজি নাই। ও আল্লাহ, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছি। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে জ্বালাইও না। ও কলিজার যুবক, ও চৌগাছার মুসলমান, ও শাহপুরের মুসলমান, যশোরের মুসলমান, আজকে যেহেতু আল্লাহ এই মজমায় নিয়ে আসছেন রে বাবা, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও যুবক, তোমরা মনে করছো আমি অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, আমি অনেক বড় আবেদ। না না বাবা, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও কলেজার যুবক, একটু দিলটা নরম করে দাও আর আল্লাহকে একটু ডাক দাও। আল্লাহ, ও কলেজার যুবক, আমার মতো পাপী গুনাহগার আর কেউ নাই। এখন যদি জাহান্নাম, এখন যদি মালাকুল মউত চলে আসে, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য কলেজার যুবক, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, তওবা করো, আর গুনাহ কইরো না, কইরো না, কইরো না, কইরো না। ও যুবক, তুমি যদি বলো হুজুর আমার পায়ে হাত দিলে আমি তওবা করব, আর গুনাহ করব না, বাবা আমি তোমার পায়ে হাত দিতে রাজি। যদি বলো হুজুর না, এভাবে বললে হবে না, প্যান্ডেলে আসবেন, আমার পায়ে হাত দিবেন, তাহলে আমি আর গুনাহ করব না। ও বাবা, তুমি হাতটা জাগাও, আমি যে তোমার পায়ে হাত দিতে রাজি, তারপরও গুনাহ কইরো না। অনেক আল্লাহর বান্দা বলে হুজুর আপনি আমার টাকা আমি খাই, আমার টাকা আমি পড়ি, আপনি বয়ান করার কে? ও বাবা, আমি জানি আমি তো তোমাকে উপকার করি না, 1 টাকাও দিয়ে তোমাকে উপকার করি না, কিন্তু বাবা তুমি যে গুনাহ করতেছো, যেই গুনার দিকে পা বাড়াইতেছো রে বাবা, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। অনেক যুবক বলে হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও আল্লাহর বান্দা, কেমন করে বুঝাই? আজকে ঘরে যাইবা, ঘরের দরজাটা বন্ধ কইরা, তোমার ভিতরে তো হাতের ভিতরে অ্যান্ড্রয়েড সেট আছে, স্মার্টফোন আছে, ঘরের দরজাটা বন্ধ করে, জানালা বন্ধ করে, বাতি অফ করে বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দিবা। এরপরে দেখো আমার আল্লাহ কি বলে। আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার যুবক, আজকে করে যাইয়া বাংলা কোরআন ডাউনলোড দিবা, আর দেখবা আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও কলিজার যুবক, কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর কোরআন যেমন সত্য, কবরে আযাব সত্য। এই জন্য কলিজার যুবক, হাতে ধরি পায়ে ধরি, আর গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনার দিকে পা বাড়াইও না রে বাবা, আর নামাজ ছাইরো না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আজ থেকে তওবা করো, আর গুনাহ করবা না, আর গুনাহ করবা না। তওবা করতে যদি মনে চায়, তওবা কইরা আল্লাহর খাঁটি বান্দা হইয়া যদি বিদায় নিতে মনে চায়, আমি গুনাহগারের সাথে 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ। ও যুবক, কত গুনাহ করছি, রাতের আধারে অন্ধকারে বন্ধু বান্ধবের আড্ডায়, কেউ জানে না, কেউ জানে না, আমার আল্লাহর চোখ থেকে ফাঁকি দিতে পারি নাই। ওই গুনার কথা স্মরণ করিয়া দিলটাকে নরম করিয়া একটা ডাক দাও আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। ও যুবক, একটু জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। গুনাহ করছি, আর গুনাহ করব না, করব না, করব না, বলো না, গুনাহ করছি, আর গুনাহ করব না, করব না। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। একটু নিয়াত করো, বলো আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।